এই যে আমার পেছনে যে গ্রহটা দেখছেন, এই যে দেখা যায় এই গ্রহটা, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীতে আমরা প্রায় 800 কোটি মানুষ বসবাস করি। এখন এই যে গ্রহ, এই পৃথিবী গ্রহের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব হচ্ছে মাত্র 12,000 কিলোমিটার। এই 12,000 কিলোমিটার আমরা সহজেই পরিমাপ করতে পারি এবং এটা আমরা সহজেই ভ্রমণ করতে পারি। এখন এই পৃথিবী গ্রহ থেকে আমরা মানুষ যদি আকাশের দিকে তাকাই, ওই যে একটা সূর্য দেখা যায়, একটা নক্ষত্র সূর্য, যে সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী সহ প্রায় 8টি গ্রহ ঘুরছে। এই সূর্যের দূরত্ব আমাদের এই পৃথিবী থেকে এই সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। এখন এই যে পৃথিবী সহ 8টি গ্রহ নিয়মিতভাবে যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটা আমাদের সৌরজগৎ। সবকিছু হিসেব করে আমাদের এই সৌরজগতের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব আমরা কিলোমিটারে হিসাব করতে পারবো না। কিলোমিটারে হিসাব করতে পারবো না এই কারণে যে কিলোমিটারে হিসাব করতে গেলে অনেকগুলো সংখ্যা চলে আসবে, সেটা আমরা সহজে বুঝতে পারবো না। আমরা এটা হিসাব করব আলোকবর্ষ দিয়ে। অর্থাৎ আলোকবর্ষ বলতে আপনি যদি একটা টর্চ লাইট আকাশের দিকে জ্বালিয়ে দেন এবং সেই আলোটা এইখান থেকে 1 সেকেন্ডে কত দূরে যাবে, 1 সেকেন্ডে এই আলোটা প্রায় 3 লক্ষ কিলোমিটার দূরে পৌঁছাবে। অর্থাৎ প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যদি আপনি অতিক্রম করেন, এভাবে আপনি একটানা যদি 1 বছর যেতে থাকেন, তাহলে 1 বছর যাওয়ার পরে আপনি যতটুকু দূরত্ব অতিক্রম করবেন সেটা হচ্ছে আলোকবর্ষ। সেই আলোকবর্ষ দিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের এই সৌরজগতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে প্রায় 3 আলোকবর্ষ সময় প্রয়োজন। অর্থাৎ প্রতি সেকেন্ডে আপনি 3 লক্ষ কিলোমিটার যাবেন। 3 লক্ষ কিলোমিটার যাওয়ার ফলে একটানা 3 বছর যাওয়ার পরে আপনি এই সৌরজগতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারবেন। আচ্ছা, সৌরজগতের হিসাবটা তো আমরা শেষ করলাম। এখন এই যে আমাদের মিল্কি ওয়ে নামক গ্যালাক্সি রয়েছে, যে গ্যালাক্সির মধ্যে আমাদের এই সৌরজগৎ রয়েছে, এই মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির ভিতরে এই আমাদের সৌরজগতের মতো প্রায় 100 থেকে 400 বিলিয়ন সৌরজগৎ রয়েছে। অর্থাৎ আমাদের যে মিল্কি ওয়ে নামক গ্যালাক্সি, এই গ্যালাক্সির ভিতরে এই আমাদের সৌরজগতের মতো যে গ্রহ সিস্টেমটা রয়েছে, এরকম প্রায় 100 থেকে 400 বিলিয়ন সিস্টেম রয়েছে আমাদের এই মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির ভিতরে। এই মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির এক প্রান্ত থেকে যদি আপনি অপর প্রান্তে যেতে চান, তাহলে আপনার কত সময় প্রয়োজন? এই মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির এক প্রান্ত থেকে যদি আপনি অপর প্রান্তে যেতে চান, তাহলে প্রতি সেকেন্ডে যদি আপনি 3 লক্ষ কিলোমিটার যান, এভাবে যেতে যেতে একটানা যদি আপনি 2 লক্ষ বছর যেতে পারেন, 2 লক্ষ বছর যাওয়ার পরে তারপরে আপনি আমাদের এই মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারবেন। অর্থাৎ মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব হচ্ছে 2 লক্ষ আলোকবর্ষ। এই যে আমাদের মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিটা যে রয়েছে, এই গ্যালাক্সি থেকে খুব কাছাকাছি যে গ্যালাক্সিটা রয়েছে সেটা নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। এই আমাদের এই মিল্কি ওয়ে নামক গ্যালাক্সি থেকে সেই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি পর্যন্ত পৌঁছাতে আমাদের প্রায় 25 লক্ষ আলোকবর্ষ প্রয়োজন। অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি আপনি 3 লক্ষ কিলোমিটার যেতে পারেন, তাহলে আপনি আমাদের এই গ্যালাক্সি থেকে আপনি এর কাছাকাছি যে গ্যালাক্সিটা রয়েছে অ্যান্ড্রোমিডা, সেই গ্যালাক্সি পর্যন্ত পৌঁছাতে পারবেন। ঠিক আমাদের এই যে মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির কথা বললাম, এই মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির মতো প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে আমাদের এই মহাবিশ্বের ভিতরে। আচ্ছা, এখন আপনি ভাবতে পারেন 2 ট্রিলিয়ন এরকম মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির মতো গ্যালাক্সি পার হওয়ার পরে কি আমি মহাবিশ্বের শেষ সীমানা পাবো? না, আপনি সেটা কখনোই পাবেন না। সেই এরিয়াটা আমাদের পৃথিবীর মানুষেরা, পৃথিবীর বিজ্ঞানীরা এখনো পর্যন্ত অনুমান করতে পারেনি। অর্থাৎ আমরা ততটুকু পর্যন্তই অনুমান করতে পেরেছি যতটুকু পর্যন্ত আমরা আলো দেখতে পারি। অর্থাৎ যতটুকু দূরত্ব থেকে আমাদের এই পৃথিবীর মানুষেরা টেলিস্কোপ বা অন্য কোনো যন্ত্রের সাহায্যে আলো দেখতে পারি, অর্থাৎ আলোর দূরত্ব হিসাব করে আমরা এই 2 ট্রিলিয়ন গ্যালাক্সির হিসাব করতে পেরেছি। এই যে আমাদের মহাবিশ্ব, আপনি যে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করছেন, এর চেয়েও বেশি স্পিডে, এর চেয়েও বেশি গতি নিয়ে প্রতি সেকেন্ডে 3 থেকে 4 লক্ষ কিলোমিটার, এর চেয়েও বেশি স্পিডে আমাদের মহাবিশ্ব অনবরত বড় হচ্ছে। আমরা মানুষের মতো এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে এই ক্ষুদ্র একটা গ্রহে বসবাস করে আমরা এত বড় এই মহাবিশ্বের সীমানা কখনোই নির্ধারণ করতে পারবো না। এটা সৃষ্টিকর্তাই একমাত্র ভালো করতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন। আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।